দেখেছো লাউ চিংড়ি রেসিপি। ও তো সাদা রঙের বোর্ডটা কোথায় রে? খোসা ভাজা খাওয়া যায় কিন্তু খাবো না, সময় নেই অত। কার প্রজেক্ট কে করছে? কত? 40। 40 নাম্বারের পরীক্ষা নিয়েছে? হ্যাঁ। মোটামুটি অ্যান্সার দিল কত? 30 নাম্বার। 30 নাম্বারে। আর বাদ বাকি কি করেছিস? বাদ বাকি পারিনি করতে। করিস এটা তো হলে তো হবে না। বাদ বাকি গুলো চেষ্টা করি বাড়িতে বসে বসে। অঙ্ক তো অঙ্ক হোক যেই হোক, অঙ্কটা কি সাবজেক্ট না? ফোর্থ সাবজেক্ট তো যতই ফোর্থ তাও সাবজেক্ট 30 হোক। হয়েছে, অনেক ভালো হয়েছে। ঠিক আছে, স্কুল যাবি? এটাই ভাবছি কি করবো, দেখি রুটিনটা দেখি তারপর সেই হিসাবে। আচ্ছা তাহলে আগে রুটিনটা দেখে নে, কালকে তো আবার স্কুলে তো ইয়ে আছে তো, কি আছে? ওই যে ও সরস্বতী পূজা। ওটা দেখছি, সময় নষ্ট হচ্ছে, গিয়ে হ্যাঁ কি করবে জানি না। ঠিক আছে। চলে আসলাম, আমার বর খেয়ে কাজে চলে যাচ্ছে। এই দেখো দেখানো হয়নি, এই যে 1 বাটি লাউ হয়েছে, বুঝতে পারছো? এই লাউগুলোকে ভালো করে ধোবো, ধুয়ে এই যে লাউগুলোকে ভালো করে ধোবো, ধুয়ে একটুখানি ভাপিয়ে নিই। আর অর্ধেকটা লাউ রেখে দিয়েছি, এই যে বুঝতে পারছো? এই দেখো অর্ধেকটা লাউ রেখে দিয়েছি, ওটা কালকে তিতর ডাল করবো। কালকে মঙ্গলবার তো নিরামিষ, কালকে তিতর ডাল ওটা দিয়ে করে নেবো। আর এখন এই লাউটা চিংড়ি মাছ দিয়ে করে নিই, লাউ চিংড়ি এটা করে নিই। আর দেখি ডাল তো একটু করতেই হবে। এই করি। কে ফোন করেছিল রে? আমি নীলাদ্রি আর সাপ্তাহে ওরা স্কুল যায়নি আজকে? না যায়নি। আমি ওই দুটো ফিজিক্সের কোয়েশ্চেন পেপার, দুটো বায়োর কোয়েশ্চেন পেপার আর দুটো কেমিস্ট্রির কোয়েশ্চেন পেপার চেয়েছি ওদের থেকে। কি বললো দেবে? হ্যাঁ। হ্যাঁ ওতে ওই কোশ্চেন পেপারের ওগুলো দেখলেই তো বুঝতে পারবি যে কীরকম প্যাটার্নের কোশ্চেন করতে পারে। যাই হোক এই হয়েছে ব্যাপার। আমি তাড়াতাড়ি যাই ঝটাপট, আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। 11টা বাজতে চললো। আর লাউটা ইয়ে করি, লাউ কাটতে কতক্ষণ সময় চলে গেল, কতক্ষণ সময় গেল লাউটা কাটতে, বাবা। এই এখন ওগুলোকে ভাপিয়ে লাউটা বসিয়ে দিই, দেখি আর কি কি রান্না করতে পারি। বেশি করবো না, কালকে মঙ্গলবার, নাহলে সব পড়ে থাকবে আবার। তারপরে কালকে ইঁচড় চিংড়ি রয়েছে কতটা, অতটা আজকে যদি আবার রান্না করি, কালকে মঙ্গলবার সব ফেলানো যাবে। হ্যাঁ ওটা করে রাখবো, সব ফেলানো যাবে। আমি অপচয় করতে চাই না বাবা, যা আছে দেখি আজকে সব ওগুলোকে এই রান্নাটা করে নিই। করে তারপরে কালকের মাছ রয়েছে, অনেক রয়েছে। রাত্রেবেলা অনেক, কালকে আমার দিদিবাড়ি থেকে এসছে অনেক রাতে, অল্প অল্প করে সব খেয়েছি। রাতেবেলা না সেরকম একটা আমরা কেউ খেতে চাই না, তো সব রয়েছে। ওগুলোকে এখন সব আস্তে আস্তে জাল দেবো, দিয়ে যা আছে আজকের মতন হয়ে যাবে, কালকের জন্য কিচ্ছু রাখবো না। ঠিক আছে, আগে যাই লাউটাকে আগে সেদ্ধ বসিয়ে দিই। এই দেখো ভাত আমার অর্ধেক হয়ে গেছে, ভাত অর্ধেক হয়ে গেছে। এখানে দেখেছো লাউ চিংড়ি রেসিপিটা কীরকম? প্রথমে দারুটাকে এখানে নিয়ে নিতে হচ্ছে। প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, ঘুষো চিংড়ি একদম, একটু বড়ি দিয়েছি, সামান্য ডুমো ডুমো করে আলু কেটে ভেজে রেখে দিয়েছি। এবার কড়াইতে দুটো তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ আর একটু কালো জিরে, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিয়েছি। যে একটু গন্ধ গন্ধ বেরোচ্ছে তখন আদা আর জিরে বাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়েছি। কষানোর পরে তারপরে লাউটা দিয়েছি, লাউটা একটুখানি মজিয়ে রেখেছিলাম প্রেসারে, লাউটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তারপরে আলুগুলো, বড়িটা, চিংড়ি মাছটা সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াচ্ছি, নাড়িয়ে কষাচ্ছি। আর একটুখানি কষুক, জল বেরোবে এখনও অনেক লাউ থেকে, পুরো জলটা টেনে যাবে, একদম তেল তেল ছেড়ে যাবে, তৈরি হয়ে যাবে লাউ চিংড়ি। কীরকম লাগছে দেখো তো রেসিপিটা, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কীরকম হয়েছে। এই করে নিলাম লাউ চিংড়ি। ওদিকে বাথরুমে জল ভরতে দিয়েছি, ছেলে চান করবে এক্ষুনি, ছেলে পড়ছে ওখানে। একটু কষবে, এটা আরও জল বেরোবে, লাউটা আরও মুজবে, লাউটা একদম পুরো মজে যাবে একদম, আরও মজবে। আমি কোনোদিনও এই লাউয়ের মধ্যে আলু ডুমু ডুমু করে দিইনি, একজনকে দেখেছিলাম করতে, সেই জন্য আজকে আমি
একটু ছোটো ছোটো করে আলু দিয়েছি ডুমো ডুমো করে, একটা আলু, বেশি দিইনি, একটা আলু। এই যে আলুগুলো, আলু আর লাউ পুরো মিশে গেছে। এই যে একটু বড়ি দিয়ে দিয়েছি, এই যে হোক, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কোনো গুঁড়ো শুকনো লঙ্কা টঙ্কা কিচ্ছু দিইনি, কেন আমার বর ঝাল খেতে পারে না, তো আমার ছেলে ঝাল খাই খুব, ওকে গোটা লঙ্কা দিয়ে দেবো, ও খেয়ে নেবে। এটা হোক, আরও হবে এটা। গ্যাসটা ছোটো করে ঢাকাটা দিয়ে দিই, এতেই হয়ে যাবে এই ভাপে। হয়ে গেছে, এখন খালি প্রেশার কুকারটা ধোবো। এই যে প্রেশার কুকারটা ধোবো, বাসন এমনি সব ধোয়া হয়ে গেছে। আর এটা হয়ে গেলে গ্যাসটা একটু মুছে ওগুলোকে ধুয়ে রাখবো। বাসনটা করে সব ধোয়া হয়ে গেছে আমার, বাথরুমে জল ভরছে। আর ওদিকে তো এঁচোড়টা, কালকে কতটা এঁচোড় ছিল, ওটাকে আবার গরম টরম করলাম। এই দেখো এঁচোড় ছিল, ওটাকে গরম করলাম। ডাল আছে, কালকে চিংড়ি মাছের বড়া করেছিলাম, সেই বড়া পড়ে রয়েছে। এই ছেলের এঁচোড় চিংড়ি হলে আর কিচ্ছু লাগে না, ওই এঁচোড় চিংড়ি দিয়ে খেয়ে নেবে। এখন এই সব কত দেখো সবজি আনাজ, লাউ কেটেছি, এগুলোকে খাওয়া যায়, কিন্তু খাবো না, সময় নেই অত। এই যে কত খোসা বেরিয়েছিল লাউয়ের, সময় নেই। লাউ খোসায় কাটতে গিয়ে অনেক সময় চলে যাবে আমার, এখনও কত জামা কাপড় ভেজাতে হবে না, এগুলি করে এগুলো সব গুছিয়ে নিই। কী করবে, একা হাতে করতে হয়, সবাই চোখে দেখে, কেউ একটু হেল্প করবে না। সবাই বলতে কে, বেটা ছেলেরা তো আর করতে পারে না। আর কী বলবো, ঘরের কথা। রাখছি। পিসটাগুলো লাগবে নাকি, এগুলো লাগবে? এই পৃষ্ঠাগুলো না লাগবে না। তাহলে একটু রাখ, এই পেজটা লাগবে না। এই পেজ কটা পেজ আছে এখনো? একটা, দুটো, এই পেজ লাগিনি আর কালকে তো পরীক্ষাতে মাত্র দুটো। এটা রেখে দে, আবার পরে পরীক্ষাগুলো দিতে পারবি। সাদা বোর্ডটা শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে আসলাম। এই যে ছেলে এই কিছুক্ষণ আগে উঠলো ঘুম থেকে, পড়তে যাচ্ছে। স্যারের কাছে আবার আজ ইংরেজি পড়া আছে, এই পড়তে যাচ্ছে। এই যে এখন বই বুঝাচ্ছে, কোন বই কোন দিকে রেখেছে মনে নেই কিছু। আমিও খুব ঘুমিয়েছি, মনে হচ্ছে কি আরো একটু ঘুমায়, এত ঘুম চোখের মধ্যে আমারও। কিন্তু সেটা তো করলে হবে না, ছেলেরা পড়তে যাচ্ছে, আমি ঘুমিয়ে থাকবো? এটা হয় নাকি কখনো? কি হয়েছে, কি বই খুঁজছিস বাবা? এটা নিচে কত 3টে বই আছে দেখছি, এই যে পাতলা পাতলা, ওগুলো এনসিআরটির বই। দেখ এখানে আছে নাকি, ওই তো একটা বই। হ্যাঁ, নিজে বই রাখে, নিজেই মনে থাকে না কোথায় রাখে। বোর্ডটা রেখে দিলাম। দেখো সূর্য কেমন করে, দেখো। ঠিক আছে, ছেলে পড়তে চলে যাক, তারপর আসছে। ছেলে চলে গেল, আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। দাঁড়া, আমাকে একটু সন্ধ্যাবাতিটা দিইনি, তারপর বেরোবি। সন্ধ্যাবেলা ঘর থেকে বেরোতে নেই, দুয়ারে জল টল দেওয়া হয়নি, এবার দিলাম, তারপর ও বেরিয়ে গেলো। আমি সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। যাওয়ার সময় ভীষণ তাড়া করে, এখানে কোনখানে কী রাখে, পেনের মুখ থাকে একদিকে, পেন থাকে একদিকে, কোন বিভৎসভাবে ওর এখন মাথা প্রচুর কাজ করবে না, একদম কোনো মানে
কি বলবো, যে কোনটা থেকে কোনটা কী করছে ওর মাথায় কোনো কাজ করবে না। যত দিন আসছে সামনে এগিয়ে তত ওই জন্য চিন্তা বাড়ছে। কেন এই সামনের সোমবার মনে হয়, আজকে সোমবার, পরের সোমবার থেকে মানে পরীক্ষা, সঙ্গে আমারও শুরু হয়ে যাবে। আমার আর কী বলবো, আমি আমার মধ্যে থাকি না। এই ওকে নিয়ে পরীক্ষার সময় অন্তত আমাকে তো যেতেই হবে স্কুলে। সবাই বলে এ কি স্কুলে কী করতো, পরীক্ষা দিতে যাচ্ছে? না, তোমাকে যেতে হবে, না আমার পরীক্ষা ভালো হবে না, আমাকে যেতেই হবে পরীক্ষার সময়। আমি কেন, আমি অনেকের স্টুডেন্টের মারা আসে, থাক ঠিক আছে যাই, কী করবো আর। ঠিক আছে, এখন সবাই মাত্র 6টা বাজে, এখন কোনো কাজ নেই। 7:30 বাজলে এক গামলা এক টুবু ভিজিয়েছি, সমস্ত জামা কাপড় এখন সব কাচতে হবে 7:30 বাজলে। ছেলের জন্য একটু আলুর পরোটা করবো, আলু তো সেদ্ধ করে রেখেই দিয়েছিলাম, ফ্রিজের মধ্যে আলুটা সেদ্ধ করা আছে। ও কোনো ব্যাপারে ফটাফট কেটে ওর মতো করিয়ে দেবো, ওটা হয়ে যাবে। অনেক কাজ আছে, 7:30 বাজলে আমার অনেক কাজ। ঠিক আছে, রাখছি, পরে আসছি আবার। এই ফোনে পাঠাচ্ছিস? এগুলো কোথা থেকে নিয়েছিস? ম্যাম দিয়েছে। সেটাই বলছে লিখতে না, বা কিছু তো ওদের বুঝি না। ছেলে আমাকে বোঝাচ্ছে, তাই আমি এখন বুঝতে পারছি। ও না বললে আমি কি করে বুঝবো? এতদিন ওকে শিখিয়েছি, এবার ও আমাকে শেখাচ্ছে নতুন করে। তাহলে আমাকে দেখিয়ে দে একটুখানি কী কী লিখতে হবে, আমি করে দিচ্ছি। চলে আসলাম বন্ধুরা, এই দেখো সমস্ত কাঁচা কমপ্লিট। কত কেচেছি জানো? অন্ধকার, দেখতে পাবে না মনে হয়। এখানে রয়েছে, সব রয়েছে এখানে ভর্তি। 2 গামলা 1 বালতি কাঁচা সব কেচে নিলাম। সময়ের অভাবে দুবেলা কাচতে পারি না, একদম সময় পাই না, একদমই না। এর জন্য আমাদের 7:30টার সময় জলটা দেয় যে, তখন সব কেচে দিই, সব ভিজিয়ে রেখে দিই। ছেলে পড়তে গেছিলো, পড়া থেকে চলে এসছে, এই পড়া থেকে আসলো, এখন আমাকে ওগুলো দিয়ে দিচ্ছে, ওগুলো করে নিই। আমার বরটা এখন আসেনি, আমার বর আজকে নিমন্ত্রণ আছে অফিসে, যেখানে কাজ করে তার মালিকের মেয়ের আজকে জন্মদিন, এবার ওখানে গেছে। আমাকে ফোন করে বললো যে আমি ওখানে বাসে আছি, বাড়ির দিকে আসছে। যাই হোক, কখন আসে দেখি। আমি এর মধ্যে ছেলের ওগুলো করে দিই, কী কী লেখা আছে। পাখাটা না বন্ধ করলে কিন্তু হবে না, বলে দিচ্ছি, সব পেপারস উড়ে যাবে। ঠিক আছে, আসছি, আগে ছেলের ওগুলো করে। কার প্রজেক্ট কে করছে? চাটনি দিয়ে খা। তাহলে এখানে পুরো লেখাটা লিখে দিচ্ছি। হ্যাঁ এ বাবা, পুরো পরপর লিখে দিচ্ছি আমি, তাই তো? আর যদি বুঝতে না পারি আমাকে একটুখানি বলে দিস। কার প্রজেক্ট কে পেয়েছে, ওর বাবা খাবার এনেছে, সব ওখানে ওখানে বসে বসে খাচ্ছে। আমি তাই বললাম, যেটা বুঝতে পারবো না সেটা অন্তত একটু বলে দিস। শেখার তো কোনো বয়স হয় না, বড়রা ছোটদের থেকেও শিখতে পারে। তাই আমি নতুন করে ছেলের থেকে পড়াশোনা শিখছি। আমি ছোটোবেলায় আমি ওকে পড়াশোনা শিখিয়েছি, এবার ও আমাকে শেখাচ্ছে, তো কী আছে। তাই একটু করে নিই এগুলো, অনেকটা লেখা বাকি আছে, অনেকটা। ওকে দোষ দিয়ে লাভ নেই, ও একদম সময় পায় না। ওই এই করতে গেলে আর বাড়ির পড়া হয় না। ঠিক আছে, এগুলি করে আসছি। পাখা চালিয়ে দিয়েছে আমার বর। 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ছেলের অর্ধেকটা লেখা লিখেছি, সবার খিদে পেয়ে গেছে, আমরা সবাই খেয়ে নিয়েছি। ছেলেরও খাওয়া হয়ে গেছে, ছেলে এখন পড়ছে, এই যে বই নিয়ে এখন পড়ছে। এখন 11টা বাজে, কিছুক্ষণ ও পড়বে, আর আমি ওর পাশে বসে বসে ওর লেখাটা কিছুটা লিখে দিই। ওই জন্য তোমাদেরকে আগে আগে গুড নাইট জানিয়ে দিচ্ছি। আমার বর শুয়ে পড়েছে, প্রচণ্ড টায়ার্ড। ডাইনিংয়ের লাইটটা এখনো নেবানো হয়নি, ওটা নিভিয়ে দেবো। ওর পাশে পেপারগুলো রেখে দিয়ে আমি যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, পাখা চলছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। ঠিক মতন তোমাদের কাছে ভিডিও দিতেও পারছি না সময়ের অভাবে।
কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? তোমরা সাবস্ক্রাইব না করলে আমি উপরে উঠতে বা আগিয়ে যেতে পারবো না। ঠিক আছে? আজকের মতন রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট। আমার বড় এমকোতে দেখছে কি হলো আবার।